ডেফিনেটলি আসলে সবাই মুখিয়ে থাকবে আসলে আতিফ আসলামের গান শুনবার জন্যই। আমরা ওটাতে বেশি বাগড়া দিব না। আমরা আমাদের যে গানগুলো মানুষ বেশি এনজয় করে, এ হাওয়া আমরা তো অবশ্যই করব। প্রচণ্ড আনন্দিত এবং এক্সাইটেড। মেইন স্টেজকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এখানে একটা ইন্টারন্যাশনাল কনসার্ট আয়োজন করতে গেলে যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং হতে হচ্ছিল, আমরা দেখে আসছি সাম্প্রতিক সময়ে, সেটিকে অতিক্রম করে মেইন স্টেজ সেটা সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছে। আমি ডেফিনেটলি এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি বলবো যে যারা নানাবিধ এই চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে কনসার্ট আয়োজন করতে গিয়ে, তারা এই কনসার্টের সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। সো আমাদের একটা কনসার্ট মানে কিন্তু একটা শিল্পীর ঘটনা নয়, একটা মানে বহু মানুষের কর্মসংস্থান, বহু শিল্পীর কর্মসংস্থান এবং একটা সুস্থ ধারার যে কন্টিনিউশন, যেটা আমরা যারা অডিয়েন্স আছি আর কি, আমরা কিন্তু দেখতে চাই শিল্পীরা মঞ্চে গান গাইছে, শিল্পীরা ঘরে বসে আছে, শিল্পীরা মার খাচ্ছে, শিল্পীদেরকে কোথাও দেখা যাচ্ছে না। এই যে একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে আসলে গান হোক, সারা পৃথিবীর সাথে আমরা কোলাবোরেশন করতে চাই। আমাদের আবহমান বাংলার পরিচয় হচ্ছে গান দিয়ে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সো ওই জায়গা থেকে মেইন স্টেজ একটা খুব দুর্দান্ত আয়োজন করতে পেরেছে। পাকিস্তান, ভারত, আমেরিকা, ইউরোপ, আমি বলছি যে এখানে যে কোনো দেশের সাথেই আমরা আমাদের কোলাবোরেশনটুকু চালিয়ে যেতে চাই। আমাদের গান তাদের কাছে পৌঁছাতে চাই, তারা আমাদের কাছে এসে গান শুনিয়ে যাবে, আমরা তাদেরকে সেলিব্রেট করতে চাই একটা সুস্থ জায়গা থেকে। সো এইটা মেইন স্টেজের মতো আরও যে সমস্ত অর্গানাইজেশনস এটি সফলভাবে করে যাচ্ছে বা করবেন সামনে, এই উদ্যোগটি তাদেরকে অনুপ্রাণিত করবে। আতিফ আসলাম আমাদের এখানে আসছেন এর আগেও, এবং আমি খুবই তার ভক্ত, তার গানের শ্রোতা, অনেক গানের শ্রোতা বাংলাদেশে। আর পাকিস্তানের সঙ্গীতের ব্যাপারে আসলে আলাদা করে বলবার কিছু নাই। একেবারে ওখানকার যে পাকিস্তানি ফোকের ব্যাপারে আমরা জানি, পাকিস্তানের কোক স্টুডিও বাংলার কথা আমরা জানি, যেগুলো আসলে সারা পৃথিবীময় খ্যাত, এবং আমরা কোনো না কোনোভাবে সেই গানকে শুনছি, সেলিব্রেট করছি। সো আমরা আগামীকাল আমরা যে 24শে জুলাই যে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি আমার মনে হয় বাংলাদেশের যারা সঙ্গীতের যে শ্রোতা যারা আছে, তারা দারুণভাবে উপভোগ করবে বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় যে বেগদল নতুন করে কিছু করতে পারবে না আপাতত, কারণ আমরা আসলে এত অনেক লম্বা সময় ধরে আগে যদি জানতাম ব্যাপারটা, সেটা একরকম। আর নানা রকমের অনিশ্চয়তা তো থাকেই, একটা শো হবে কি হবে না, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটু ফলো করলে বুঝতে পারি আর কি। সো আমার কাছে মনে হয় আমরা আমাদের রেগুলার পারফরমেন্সটার মধ্যেও একটু চেষ্টা করব যে আসলে এই স্টেজটা যেমন লেভেল 5 করতেছে, মেঘদল করতেছে, আতিফ আসলাম করতেছে, এবং আরও সুফি ধারার, তো সুফি জনরাটার সাথে ম্যাচ করে এইরকম গানগুলোকে আমরা হয়তো সিলেক্ট করব এবং আমাদের রেগুলার পারফরমেন্সটাকে আরও প্রপারলি আমাদের অডিয়েন্সের সামনে হাজির করতে চাই। আমরা আসলে কাভার সং করি না, দেশের গান মাঝে মাঝে করেছি শোতে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও করেছি আমরা, কিন্তু এই শোটার সাথে আমরা সামহাও আসলে আমরা আমাদের গান নিয়ে হাজির থাকতে চাই আর কি, এটাই এখনো পর্যন্ত সিদ্ধান্ত। ডেফিনেটলি আসলে সবাই মুখিয়ে থাকবে আসলে আতিফ আসলামের গান শুনবার জন্যই। আমরা ওটাতে বেশি বাগড়া দিব না। আমরা আমাদের যে গানগুলো মানুষ বেশি এনজয় করে, এ হাওয়া আমরা তো অবশ্যই করব। এছাড়া না বলা ফুল এই গানটা আমরা করতে চাই, পাথুরে দেবী করতে চাই, এবং আমাদের রোদের ফোঁটা গানটা অনেকেই পছন্দ করে, নির্বাণ গানটা পছন্দ করে খুব। সো আমরা চাবো অডিয়েন্সকে অনেক বেশি কানেক্ট করতে চাবো, কারণ এই শোটা বেসিক্যালি আসলে এমন একটা খুব এক্সাইটিং একটা শো হতে যাচ্ছে, সেটাকে আসলে আমরা সবাই ওই টেম্পারামেন্টটাকে আমরা ধরে আগাতে চাই আসলে। আমি আসলে শিরোনাম বলতে পারবো না, কারণ আসলে আমাদের এই গানগুলোর ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আমি মূলত এক্সাইটেড, একজন ইন্টারন্যাশনাল পারফর্মার যখন এখানে আসে, আমি শিখি অনেক তাদের প্রফেশনালিজম, তাদের অ্যাপ্রোচ, তাদের মানে পারফর্ম করার স্টাইল। আমার কাছে মনে হয় এটা আমাদের শেখার আছে, এবং আমি মনে করি যে আমাদের যারা তরুণ যারা আছে, তাদের তো খুব বেশি পরিমাণে শেখার আছে, এবং ওই প্রফেশনালিজমটা, ওদের ওই অ্যাপ্রোচটা, ওদের ওই জায়গাগুলোতেই আমার বেশি আগ্রহ। এবং অবশ্যই তার সুর তো আমাদেরকে, সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করছে এবং আমাদেরকে মুগ্ধ করবে। এটা গানের আসর না যদিও, তারপরেও শোনানো যায়। রাত্রির ট্রেন করুণ শঙ্খের মতো, মায়ের মুখে প্রথম শোনা গান,
জন্মাবধি একটা অন্ধ নদী, ডুকরে কাঁদা মুক্তি দিল গান, এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ।